তারেক রহমান কি সত্যি দেশে ফিরতে বাধ্য হবেন, নাকি সবকিছু ভিন্ন মোড় নেবে? যদি বিএনপির নেতৃত্বে বড় পরিবর্তন আসে, তাহলে দেশে প্রথম ধাক্কা কোথায় লাগবে? খালেদা জিয়ার এই সংকট বাংলাদেশের রাজনীতির কোনো অদেখা দরজা খুলে দিচ্ছে? বাংলাদেশের রাজনীতি এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছে যখন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পুরো রাজনৈতিক অঙ্গনকে অনিশ্চয়তায় ডুবিয়ে দিচ্ছে। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, যেখানে তার ফুসফুসের সংক্রমণ এবং হৃদযন্ত্রের জটিলতার কারণে অবস্থা খুবই সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্র জানায়। চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থায় সামান্য উন্নতিও জটিল এবং ফুসফুস হৃৎপিণ্ড দুদিক থেকেই অত্যন্ত ঝুঁকিতে আছে। তাই তাকে সিসিইউতে রাখা হয়েছে এবং 24 ঘন্টা বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় চীনের একটি বিশেষ মেডিকেল টিম ইতিমধ্যেই ঢাকায় এসে চিকিৎসায় যুক্ত হয়েছে, যা শুধুই চিকিৎসা নয়, আন্তর্জাতিক পর্যায়েও রাজনৈতিক গুরুত্ব বহন করে। এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে এক ধরনের নীরব ভূমিকম্প। কারণ খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের দীর্ঘ 3 দশকেরও বেশি সময়ের প্রতীক। তার অসুস্থতা স্বাভাবিকভাবেই বিএনপির কার্যক্রম, ভবিষ্যতের নেতৃত্ব, এমনকি সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার উপর বড় ধাক্কা দিয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি যত বাড়ছে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নও তত বাড়ছে। কে নেতৃত্ব দেবে? বিএনপি কোন পথে যাবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, তারেক রহমান দেশে ফিরবেন কি? তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে এখন শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি আইনি, কূটনৈতিক এবং নিরাপত্তা জটিলতার মিশ্র বিষয়। লন্ডনে অবস্থানরত তারেক রহমান ইতোমধ্যেই বলেছেন, তার দেশে ফেরার বিষয়টি তার হাতে নেই, বরং এটি নির্ভর করছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনি পরিবেশের উপর। এটি একদিক থেকে ইঙ্গিত দেয় যে দেশে ফেরার সিদ্ধান্ত কেবল তার ব্যক্তিগত ইচ্ছা নয়, বরং বাংলাদেশে কোন পরিবেশের সৃষ্টি হবে, নিরাপত্তা পরিস্থিতি কেমন হবে এবং আইনগত ঝুঁকি কমবে কিনা তা বিবেচনা করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মায়ের সংকট, দলের সংকট এবং দেশের রাজনৈতিক অস্থিরতা তাকে দেশে ফিরতে বাধ্যও করতে পারে। চীনের মেডিকেল টিমের আগমন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বেগ প্রকাশ, রাজনৈতিক গণমাধ্যমের নজর, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে তারেক রহমানের প্রত্যাবর্তন একটি গেম চেঞ্জার মুহূর্ত তৈরি করতে পারে। তাই অনেকে বিশ্লেষকই বলছেন, যদি রাজনৈতিক পরিবেশে সামান্য পরিবর্তন আসে অথবা খালেদা জিয়ার অবস্থা আরও জটিল হয়, তাহলে তার দেশে ফেরার সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি। বাংলাদেশের রাজনীতির আগামী দিনের চেহারাও তাই এখন অনেকটাই নির্ভর করছে দুটি বিষয়ের উপর: খালেদা জিয়ার শারীরিক উন্নতি হবে কিনা এবং তারেক রহমানের দেশে ফেরা বাস্তবসম্মত হবে কিনা। দেশের রাজনৈতিক মানচিত্রে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কিভাবে দাঁড়াবে, এটিও এই দুই বিষয় দ্বারা নির্ধারিত হবে। রাজনৈতিক অঙ্গনে তাই এখন নিঃশব্দে একটাই প্রশ্ন ঘুরছে: বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায় কি খালেদার হাসপাতালের বিছানা আর তারেকের সিদ্ধান্ত, এই দুইয়ের উপর নির্ভর করছে? আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।